এই সুযোগে তারা আমাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করবে। আজকে কিন্তু তার নমুনা এখানে দেখা গেছে। অনুপ্রবেশকারী কয়জন, কার সাথে কয়জন আসছে সবই আমি জানি। কেরা ট্রাক করছে, কেরা নৌকা করছে, কেরা কার সাথে, দুইও মনেই আছে, দুইও বাসায় আছে। তারপরও বেয়াদবি করেন এখানে নেতার সামনে। সদাচরণ করার মানসিকতা না থাকলে রাজনীতি ছেড়ে দেন। এই ধরনের আচরণ ফার্দার আমি কালিয়াতি উপজেলা বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ার করে দিচ্ছে। নেক্সট কিন্তু এই ধরনের আচরণ আমরা সহ্য করব না। ভাইয়ের আমার, বক্তব্য দিবেন নেতা। আজানের নামাজের জন্য বিরতি ছিল। সংগ্রামী ভাইয়ের আমার, সরকার আসে সরকার যায়, মন্ত্রী আসে মন্ত্রী যায়। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, তাদের প্রস্থান, তাদের বিদায় কোনোদিন ভালোভাবে হয় নাই, ভালোভাবে হয় না। ৭৫-এর 15ই আগস্ট সিপাহী এবং আওয়ামী লীগের একটা অংশের ষড়যন্ত্রের মধ্য দিয়ে 15ই আগস্ট সংঘটিত হয়েছিল। শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল। সেই হত্যার নায়ক ছিল শেখ মুজিবের মন্ত্রী পরিষদের তদানীন্তন তথ্যমন্ত্রী খন্দকার মুস্তাক আর কিছু সেনাবাহিনীর লোকজন। দেশ স্বাধীন হওয়ার পর এদেশের মুক্তিকামী মানুষ, মুক্তিযোদ্ধারা যে আশায় যে নেশায় বুক বেঁধে রক্ত দিয়েছিল, দেশ স্বাধীন করেছিল, সেই রক্তের দাগ, রক্তের ছাপ শুকাতে না শুকাতেই এই শেখ মুজিবুর রহমান সেদিন মুক্তিযুদ্ধের প্রত্যেকটা চেতনাকে হত্যা করেছিল। ভাইয়ের আমার, মুক্তিযুদ্ধের প্রধান চেতনাই ছিল গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনাই ছিল বৈষম্যের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনা ছিল দেশে অর্থনৈতিক মুক্তি আসবে, মুক্তিযুদ্ধের চেতনা ছিল আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরেই এই প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষাকে শেখ মুজিবুর রহমান ধ্বংস করে দিয়েছিল। ভাইয়ের আমার, বাকশাল কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল। আইনের শাসন ছিল না, লুটতরাজ, রাহাজানি, চুরি, ডাকাতি, খুন, গুম, ধর্ষণ, ৭৪-এর লঙ্গরখানা সবকিছু মানুষ ভুলে যায় নাই। তারই বহিঃপ্রকাশ করেছিল 15ই আগস্টের বিপ্লব। ভাইয়ের আমার, আজকে ওই 15ই আগস্টের যারা হত্যাকারী ছিল, মেজর নূর কি বলে জানেন? মেজর নূর বলে, আমি আওয়ামী লীগের এই দুটা বিছুন রাইখা প্রমাণ করতে চেয়েছিলাম শেখ পরিবার কত খারাপ, বাংলাদেশের মানুষ যেন পরবর্তীতে বুঝে এবং দেখে। যে কথা হিটলার বলেছিল, ইহুদি নিধন করতে যেয়ে কিছু ইহুদি রাইখা দিছিল, যে হিটলারকে পরবর্তীতে মানুষ স্মরণ করবে যে ইহুদিদের হত্যা করে হিটলার সঠিক কাজটাই করেছিল। মেজর নূরও তাই বলেছে, আমি শেখ পরিবারকে হত্যা করে দুইটা বিছুন রেখে প্রমাণ করতে চাই আমার হত্যাকাণ্ড সঠিক ছিল। আসলে তাই হয়েছে। ভাইয়ের আমার, এই শেখ হাসিনা আজকে বেঁচে আছেন বলেই আমরা তার সেই চরিত্রের বহিঃপ্রকাশ দেখেছি। বাপ কা বেটি, শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত করেছিল, আর শেখ হাসিনা ঘোষণা না দিয়েই সমস্ত রাজনৈতিক দলের কার্যকলাপের ওপর নজরদারি করে, দমন নিপীড়ন করে, জেল জুলুমের মাধ্যমে তাদের কার্যক্রম স্থগিত করতে চেয়েছে। ভাইয়ের আমার, কিন্তু বিএনপি এমন একটি দল 17 বছর ক্ষমতার বাইরে, তারপরও বিএনপির একটা কানিও খসে নাই। এই 17 বছরে ভাইয়ের আমার, আপনারা সবাই বিএনপির যারা সাধারণ ভোটার, কেউ বাড়িতে রাত্রিতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারেন নাই, কেউ রাত্রিতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারেন নাই। আরামের ঘুমকে হারাম করে আমাদের বিএনপির নেতারা গুরস্থানে যে রাত্রি যাপন করেছে। ভাইয়ের আমার, ভুলে যায় না এই সরকারের অত্যাচার নির্যাতনের কথা। ভাইয়ের আমার, আজকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই 5ই আগস্ট সেই বিস্ফোরণ ঘটেছে। ভাইয়ের আমার, রক্তাক্ত জুলাই পেরিয়ে
বিপ্লবী আগস্ট 5ই আগস্টে তার ফাইনাল বিস্ফোরণ করেছে ভাইয়ের আমার। শেখ হাসিনা বাংলার মাটিতে টিকতে পারে নাই, হেলিকপ্টার দিয়ে উড়াল দিয়ে চলে গেছে। আর যখন বাংলাদেশে ছিল কথায় কথায় বলেছে, কি বলেছে, আমি পালাবার পাত্র নই, আমি পালাই নাই। তুমি কোথায় গেছো শেখের বেটি? এখন তুমি কোথায় গেছো? তুমি এই দেশে আসবা না, প্রত্যাবর্তন করবা না, আমরা জানি, কিন্তু তোমাকে আনা হবে, তোমাকে আনা হবে। তোমার পিতার হত্যার বিচার যদি 40 বছর পরে হয়, তুমি পার্শ্ববর্তী দেশ ভারতে আছো, অচিরেই তোমাকে হাত করা পরিয়ে এই বাংলাদেশে এনে তোমার বিচার করা হবে। ভাইয়ের আমার, বলে গেলে চলবে না ছাইদের কথা, বলে গেলে চলবে না মুগ্ধর কথা। আজকে সাইদ এবং মুগ্ধ, ফারহানদের আত্মাহুতি আমাদের নতুন কিছু শিখে গিয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, সেই মুগ্ধের কথা বারবার মনে পড়ে। পানি লাগবে পানি, পানি লাগবে পানি। সেই মুগ্ধর চোখ তখন টিয়ার সেলের জাতালু গ্যাসে অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। এক চোখ দিয়ে তাকিয়ে মুগ্ধ বলতেছে পানি লাগবে পানি। সেই মুগ্ধকে শেখ হাসিনা বাঁচতে দেয় নাই, সেই মুগ্ধকে ভারত থেকে সেনাবাহিনী এনে হত্যা করেছে। ওর চেয়ে বড় রাজাকার বাংলার জমিন আর কেউ হতে পারে না ভাইয়ের আমার। রাজাকার কাকে বলে? যারা 71 সনে অভিযুক্ত পাকিস্তানের কথা বলেছিল তাদেরকে রাজাকার বলা হয়, যে তারা দেশদ্রোহী। আর এর চেয়ে বড় দেশদ্রোহী কি হতে পারে? ভারত থেকে সৈন্য নে এই বাংলার মানুষের বুকে গুলি চালায়। ওর চেয়ে বড় রাজাকার, ওর চেয়ে বড় গোসিটি বেগম কি আর হতে পারে ভাইয়ের আমার? গোসিটি বেগমের কথা শুনেছে, প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে নবাবের পতনের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতাকে ব্রিটিশের হাতে তুলে দিয়েছিল। আর এই শেখ হাসিনা ওই মোদির সাথে আঘাত করে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে ওই মোদির করায়ত্তে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল ভাইয়ের আমার। এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং সাধারণ জনগণ সেটাকে প্রতিহত করেছে, প্রতিরোধ করেছে ভাইয়ের আমার। আমি স্যালুট জানাই এই প্রজন্মের বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে ভাইয়ের আমার। স্যালুট মুগ্ধ, স্যালুট সাইদ, স্যালুট ফারহান। তোমাদের আত্মা শান্তি পাক, তোমাদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন ভাইয়ের আমার। ভাইয়ের আমার, বক্তব্য রাখবেন আমার নেতা বেনজির আহমেদ টেটু। এই 17 বছরে এই বুকে আমার অনেক জমানো কথা, অনেক জমানো ব্যথা ভাইয়ের আমার। বাড়ির ভাত খাইতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই, অর্ধেক খাওয়া হয়েছে, পুলিশ এসেছে, খাওয়া ছেড়ে দিয়ে চলে গিয়েছি, খাবার বসেছি, পুলিশ এসেছে, চলে গিয়েছি। এই নির্যাতন আমি না শুধু বাংলাদেশের জাতীয়বাদের আদর্শের সৈনিক, প্রত্যেকটা নেতাকর্মী এই নির্যাতনের শিকার হয়েছে। আজকে যারা এই মঞ্চে আছে প্রত্যেকজনের নামে 5টা 7টা করে মামলা ভাইয়ের আমার। এই মামলার ঘানি নিয়ে আজকে আমরা পথ চলতেছি ভাইয়ের আমার। আল্লাহ পাক বলেছেন তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। সংগ্রামী ভাইয়ের আমার, আওয়ামী লীগের নৌকা একবার ডুবেছিল 21 বৎসর, হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে, মাথায় হিজাব পরে, হাতে তসবি নিয়ে শেখ হাসিনা ক্ষমা প্রার্থনা করে 21 বৎসর পর রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল। আজকে যে নৌকার তলা ফেলেছে, এই নৌকার বাংলার জমিনে কোনোদিন বাসবে না ভাইয়ের আমার। আমরা দেখেছি 75-এর পরে সন্ধ্যার পর যখন ডাক দিছে মানুষ, কেরা যায় রে, কয় আমি আওয়ামী লীগ করি না। এত অত্যাচার নির্যাতন রক্ষী বাহিনীতে করেছে ভাইয়ের আমার। সেই 75-এর আগে শেখ মুজিবুর রহমান, সিরাজ শিকদার সহ 30,000 নেতাকর্মীকে সেদিন শেখ মুজিব হত্যা করেছিল ভাইয়ের আমার। আজকে শেখ হাসিনা যে অত্যাচার, নিপীড়ন, জুলুম, খুন, ধর্ষণ, রাজধানী লুটতরাজ করেছে, তার জন্য আওয়ামী লীগ ইনশাল্লাহ নিষিদ্ধ হবে ভাইয়ের আমার। তৎকালীন সময়ে আওয়ামী লীগেরা বলেছে আমি আওয়ামী লীগ করি না। আর আজকে এমনই সময় এসেছে বাড়ি বাড়ি সাইনবোর্ড দেবে, এই বাড়িতে কোনো আওয়ামী লীগ নাই, এই বাড়িতে কোনো আওয়ামী লীগ নাই ভাইয়ের আমার। সেই সময় এসে গেছে ভাইয়ের আমার। এই সরকারের পিলখানা ট্রেজেডির কথা কি ভুলে গেছেন? হেফাজত ইসলামের 5ই মে সেই হত্যাযজ্ঞের কথা কি ভুলে গেলে চলবে?
এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অগণিত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করার কথা ভুলে গেলে চলবে না ভাইয়ের আমার। আজকে গণভবনে শুধু গণকবর আর গণকবর পাওয়া যায়। সংগ্রামী ভাইয়ের আমার, প্রত্যেকটা হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। শেখ হাসিনা তুমি প্রস্তুত থাকো। সংগ্রামী ভাইয়েরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী নেতা জনাব আনিসুর রহমান চৌধুরী।